বিজিটি আমরা হারালাম এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটাও আমরা হারালাম। শুধু একটা তথ্য দিই, এই তথ্য দেখেই যারা যারা পুরো বিজিটিটা সেরকম ফলো করেননি তারা বুঝে যাবেন যে বিরাট কোহলি আর রোহিত শর্মা দুজনে মিলে রান করেছে টোটাল সিরিজে 221 রান। আর অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স আর মিচেল স্টার্ক দুজনে মিলে অস্ট্রেলিয়ার হয়ে রান করেছেন 256 রান। বলে রাখি, প্যাট কামিন্স আর মিচেল স্টার্ক এনারা বোলার, 6-7 এসে ব্যাট করেন। আর বিরাট কোহলি রোহিত শর্মা এরা টপ অর্ডার ব্যাটসম্যান এবং বিরাট কোহলি তো 4 নম্বরের প্লেয়ার। তো এখানেই পুরো সামারিটা বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ার কি দুর্দশা এবারে হয়েছে এবং ইন্ডিয়া 3-1 হারার পিছনে কি কারণ। এই বর্ডার গাভাস্কার ট্রফি শুরু হওয়ার আগে আমরা ভেবেছিলাম যে ইন্ডিয়া 4-0 হারাতে পারে, ইন্ডিয়া 3-1 করতে পারে, তাহলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পাথ আমাদের কাছে সোজা হবে। কিন্তু আমরা এটা একবারও ভেবে দেখিনি বা ভেবেও ভাবতে চাইনি যে সামনে অস্ট্রেলিয়া। তো সেখানে তুমি অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে আগের দুটো সিরিজ অবশ্যই দুটো সিরিজ যেভাবে ভালো খেলেছো জিতেছো, বা সেইবারে দুটো সিরিজে অস্ট্রেলিয়াও কিন্তু সেরকম খেলা খেলতে পারেনি। এইবারেও যে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ যে খুব একটা দুর্ধর্ষ ছিল ইন্ডিয়াকে ভয় দেওয়ার মতন সেটা নয়, কিন্তু অস্ট্রেলিয়ার মধ্যে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের মধ্যে জেতার খিদেটা ছিল তাদের। অস্ট্রেলিয়ার হয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আর একটা খেলা এবং জেতার একটা তাগিদ বেশি ছিল আমি এটা দেখলাম এই সিরিজের পরে, যেখানে ইন্ডিয়ার প্লেয়ারদের মধ্যে সেই টেম্পারামেন্ট সেই অ্যাটিটিউড দেখতে পেলাম না। হ্যাঁ, অবশ্যই আমরা স্টেডিয়ামের মধ্যে মাঠের মধ্যে স্যান্ড পেপার জেস্চার করতে পারি, মুভ করতে পারি, কিন্তু যে অ্যাটিটিউডটা তুমি ফিল্ডিংয়ে দেখালে সেই অ্যাটিটিউডটাই তুমি যদি ব্যাটিংয়ে দেখাতে তাহলে আজকে আমরা হয়তো ভালো ফল করতে পারতাম। একইভাবে আউট, আমি বিরাট কোহলির কথা বলছি। অবশ্যই একটা প্লেয়ার, একটা বড় মাপের প্লেয়ার যাকে ওডিআই ক্রিকেটের কিং বলা হয়, যাকে এখন মডার্ন ডে এরা গ্রেট ব্যাটসম্যান বলা হয়, সেই প্লেয়ারটাকে অস্ট্রেলিয়ান বোলাররা বুলি করে আউট করেছে। বুলি করে মানে তাদেরকে প্ল্যান বিতে যেতেই হয়নি, তারা প্ল্যান এতেই সফল যে অফ স্ট্যাম্পের বাইরে বল করব, সেখানে 4th স্ট্যাম্প 5th স্ট্যাম্পে বল করব, ড্রাইভ খেলাবো, বিরাট কোহলিকে আউট হবে, নিক লাগবে, স্লিপের কাছে ক্যাচ যাবে। তো যেখানে তোমার মেন সুপারস্টার প্লেয়ার যাকে আমরা কিংয়ের দরজা দিই সেই প্লেয়ারটা ফেল করেছে, তাহলে আমরা কি আশা করব যে টিম ইন্ডিয়া জিতবে? আর এই ম্যাচে যদি বলি, আমি তো গোটা দিনই কভার করেছি, গোটা প্রত্যেকটা ডেই কভার করেছি, তাই এই ম্যাচে ইন্ডিয়া 6 উইকেট পড়ে গেছিলো, তারপরে জাদেজা নামে একটা 4 মারে, তারপরে আউট হয়ে যায়। অনবদ্য বল করে স্কট বোলান্ড এই সিরিজের হিরো, মাত্র 3টে টেস্ট ম্যাচ খেলেছে, 21খানা উইকেট নিয়েছে এবং একই তারিফযোগ্য প্যাট্রিক কামিন্স, কারণ প্যাট কামিন্সের অনবদ্য ক্যাপ্টেন্সি, একটা বিস্ট বোলার প্যাট কামিন্স, যেটা দেখে বোঝা যায় যেভাবে হিট দ্য ডেক বল করছে। এবং প্রসিদ্ধ কৃষ্ণাও কিন্তু হিট দ্য ডেক বোলার, তাকে লাস্ট ম্যাচে চান্স দেওয়া হলো, সে কিন্তু এই ম্যাচে উইকেট নিয়েছে। যাই হোক, 162 রান টার্গেট দিয়েছে ইন্ডিয়া, যেখানে আমি আশা করতে পারতাম, বাট বুমরা নেই, সেখানে আমি কি আশা করব? এই বিজিটিটাই তো হয়ে গেছিলো বুমরা ভার্সেস অস্ট্রেলিয়া, সেখানে বুমরাই যদি বল না করে তাহলে কি আশা করবো? যে ওইটাই হলো 4টে উইকেট মাত্র পড়লো। স্মিথ বেচারা 9,999 রানে, মানে 1 রানের জন্য 10,000 রান হলো না, তাকে আবার শ্রীলঙ্কার জন্য ওয়েট করতে হবে। তো অনেক কিছু ছিল যে ইন্ডিয়াকে এই ম্যাচে জিততে হতো, তাহলে শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়া হারাতে হতো, এখন ওই সময় পুরো পানি মিশিয়ে দিয়ে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করে গেল। তো এইটাই হয় যে আমরা বেশি আশা করলে সেই আশাটা পূরণ হয় না। স্বাভাবিক, ইন্ডিয়া এখানে জেতার অ্যাটিটিউড দেখায়নি, ইন্ডিয়া গোটাইতে হয়তো অনেক অ্যাগ্রেশন দেখিয়েছে, আমার মনে হয় এই অ্যাগ্রেশনগুলো দেখানোর দরকার ছিল না, বেশিরভাগ ব্যাটিংয়ে দরকার ছিল। বাট যাই হোক, অনেক কিছু চেঞ্জ করা দরকার, অনেক কিছু চেঞ্জ করতে হবে, দেখা যাক আগামী দিনে কী হয়। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।